ঊর্ধ্বমুখী সবজির দামে নাভিশ্বাস আম জনতার। তাদের সুরাহা দিতে রাজ্য সরকার খুলেছিল সুফল বাংলা স্টল। সেখানে বাজারের তুলনায় কম দামে মেলে সবজি, কিন্তু মাছের দামও তো আগুন। মাছপ্রিয় বাঙালির জন্য এবার সুফল বাংলা মৎস্য স্টল আনছে মৎস্য দপ্তর। রাজ্য স্তরে এই প্রথম কিন্তু আমরা এ ধরনের একটা উদযাপন শুরু করতে পারলাম, তাতে আমি অত্যন্ত খুশি। আমরা মৎস্যজীবীদের সবাইকে নিয়েই এই যে আজকের দিনটি উদযাপন করতে চাই, কারণ মৎস্যজীবীরাই কিন্তু আমাদের যে মৎস্য উন্নয়ন তাতে মূল ভূমিকা পালন করে। ইতিমধ্যেই ৩৫টি কিয়স্কের কাজ শুরু হয়ে গিয়েছে। বছর শেষেই সমস্ত কিয়স্ক খোলার সম্ভাবনা মৎস্য দপ্তরের। মৎস্য দপ্তরের দাবি, এখানে তাজা ও উৎকৃষ্ট মানের মাছ পাবেন ক্রেতারা। আমাদের মাছের উৎপাদন বাড়ানোর আরেক দিক দিয়ে আমরা চেষ্টা করছি মাছের কোয়ালিটি ইমপ্রুভ করা, আর ফাইনালি আমরা চেষ্টা করছি যাতে ভালো মাছ সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছতে পারে। এর মধ্যে আমি বলি, আমরা মাছের দাম কন্ট্রোল করার জন্য প্রতি সপ্তাহে বিভিন্ন মার্কেটে লোক পাঠাচ্ছি। রাজ্যে মাছের উৎপাদন বেড়েছে কয়েক গুণ, ফলে মাছ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমেছে। চেষ্টা করা হচ্ছে যাতে এই রাজ্যেই বড় মাছ তৈরি করা যায়। ছোট মাছ বড় করা এবং উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিচ্ছে মৎস্য দপ্তর। সরাসরি একেবারে যারা মাছ প্রডিউস করছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে ক্রেতাদের। এর ফলে যদি কেউ রাসায়নিক দিয়ে থাকে তাদের চিহ্নিত করাও সুবিধা হবে। এবং ইতিমধ্যেই বিভিন্ন দল তারা ভাগ হয়ে হয়ে বাজারে ঘুরছে, যাতে কোনো ফরমালিন, যেটা অভিযোগ উঠেছিল যে রাসায়নিক মিশছে, সেটাও না দিতে পারে। ফলত এই নজরদারি চলবে। সবটা মিলিয়ে মাছের দাম এই সুফল বাংলা মৎস্য স্টলের জেরে বেশ খানিকটা আয়ত্তে আসতে পারে, নিয়ন্ত্রণে আসতে পারে, এমনটাই মনে করছে মৎস্য দপ্তর। ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK TV বাংলা, কলকাতা।